বন্ধুরা, টেকনিক্যাল গুরুজি পাকিস্তান সম্পর্কে এমন কি বলেছিল যেটি বলার কারণে তার ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এছাড়া বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার রাকিব হোসেন হওয়ার পরও কেন তাকে মানুষ পছন্দ করে না। রাকিব হোসেনের পেছনে কি এমন কালো সত্য রয়েছে যেটা আমরা আসলে জানি না। বন্ধুরা, ভারত বাংলাদেশের ইউটিউবারদের এমন কিছু ডার্ক সিক্রেট রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত ইউটিউবারদের ডার্ক সিক্রেট সম্পর্কে। তার আগে আপনি কোন ইউটিউবারের ফ্যান তা কমেন্ট করে জানান। টেকনিক্যাল গুরুজি। বন্ধুরা, আপনারা যদি টেক ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই টেকনিক্যাল গুরুজিকে চিনবেন। ভারতের সবথেকে ধনী ইউটিউবার হচ্ছে টেকনিক্যাল গুরুজি, যে কিনা সবসময় শোনাতে অন্ধ হয়ে থাকে। তার সামনে অন্যান্য ইউটিউবাররা গরিব হয়ে যায়। 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত সে ইন্ডিয়ার সবথেকে বড় ইনফ্লুয়েন্সার ছিল। তার সাবস্ক্রাইবার এত বেশি গ্রো হচ্ছিল যে আজ পর্যন্ত কোনো টেক ইউটিউবার এত বেশি ফেম পায়নি। তবে বর্তমানে তার ভিডিওগুলোতে 1 লক্ষ ভিউজও হয় না, যদিও তার চ্যানেলে 23 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আসলে টেকনিক্যাল গুরুজি, যার আসল নাম হচ্ছে গৌরব চৌধুরী, তার ডাউনফলের পেছনে বেশ কিছু রিজন রয়েছে। আসলে সে তার চ্যানেল শুরু করেছিল 2015 সালে, আর ওই সময়ের সবথেকে ফেমাস টেক ইউটিউবার শারমাজি টেকনিক্যালের সাথে কোলাবোরেশন করে টেকনিক্যাল গুরুজি আরো ফেমাস হয়ে যায়। কিন্তু যখনই টেকনিক্যাল গুরুজির সাবস্ক্রাইবার বাড়তে শুরু হয়, টেকনিক্যাল গুরুজি শারমাজিকে ছেড়ে দেয়। টেকনিক্যাল গুরুজির সাবস্ক্রাইবার এই কারণে এত বাড়ছিল কারণ সে ফেক গিভওয়ে করত। মানুষজন মোবাইল পাওয়ার জন্য তাকে সাবস্ক্রাইব করে ফেলতো আর তার ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখত। কিন্তু ফোন গিভওয়েতে রোহিত নামের একই ছেলে বারবার জিতত। আর এটা দেখে অনেক ইউটিউবার বুঝে যায় যে টেকনিক্যাল গুরুজির মধ্যে কিছু তো গড়বড় আছে। এরপর মানুষজন বুঝে যায় যে এই গিভওয়েগুলো টোটালি ফেক। এরপরও সে ভালোই ট্রেন্ডিং এ চলছিল। হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে যায় এবং পাকিস্তান সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে। সে পাকিস্তানের পতাকাকে টয়লেট পেপারের সাথে কম্পেয়ার করেছিল। এরপর থেকে টেকনিক্যাল গুরুজির জনপ্রিয়তা কমতে থাকে। এরপর থেকে তার পাকিস্তানি এবং বাংলাদেশি ভিউয়ার্স কমে যায় এবং অনেক ইন্ডিয়ানও তাকে হেট করে। আর টেকনিক্যাল গুরুজিকে নিয়ে অনেক রোস্টও করা হয়। এরপরে রয়েছে ইয়ারর্যাক ইউটিউবার। তার বিরুদ্ধে ক্লেম রয়েছে যে সে ফেক ভিডিও তৈরি করে। সে 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জ করেছিল আর তার বেশিরভাগ ভিডিও আগে থেকে রেকর্ড করা থাকতো। আর এর বেশ কিছু প্রমাণও পাওয়া যায়। সে বলেছিল 30 দিনে 30টা ভিডিও। এ চ্যালেঞ্জ যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে সে তার চ্যানেল ডিলিট করে ফেলবে। আসলে তার চ্যানেল কোনো রিস্কেই ছিল না। সে চ্যালেঞ্জের ভিডিওগুলো আগে থেকে রেকর্ড করে রেখেছিল। এছাড়া তার সোশ্যাল এক্সপেরিমেন্টের যে ভিডিওগুলো থাকে, অনেকে বলে থাকে সেগুলোতে পেইড অ্যাক্টর ব্যবহার করা হয়েছে এবং তার ভিডিওগুলো স্ক্রিপ্টেড। Would a falling piano actually kill you? সৌরভ যোশী। ইন্ডিয়ার অন্যতম সেরা ব্লগার হচ্ছে সৌরভ যোশী। সৌরভ যোশীর ভিডিওতে দেখা যায় যে সে অনেক সিম্পল এবং সাদাসিধে একটি ছেলে, কিন্তু মানুষজন বলে থাকে বাস্তব জীবনে সৌরভ যোশী একেবারে সাদাসিধে নয়। তার বিষয়ে বলা হয়ে থাকে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এবং বাস্তব জীবনে সে তার অডিয়েন্সের সাথে ভালো ব্যবহার করে না। লোক মুখে শোনা যায় তার ভেতর অনেক অ্যাটিটিউড রয়েছে, আর এটা হচ্ছে সৌরভ যোশীর একটি ডার্ক সাইড। সৌরভ যোশী সবসময় মনে করে যখনই কেউ তার সাথে দেখা করতে আসে নিশ্চয়ই তার সাথে স্বার্থ নিয়ে দেখা করতে এসেছে, যার কারণে সে সবসময় বাঁকা চিন্তা ভাবনা করে। তার একটি রিলে অনেক কন্ট্রোভার্সি হয়ে যায়। সে ভিডিওতে বলেছিল উত্তরাখণ্ডের মানুষকে শুধুমাত্র তার কারণে চেনা হয়ে থাকে। এই কথাটি শোনার পর মানুষজন অনেক বেশি রেগে যায়। एक ऐसी पर्सनालिटी बन जाती है जिसको गाइस कहने का बहुत शौक है। तो गाइस हम ये कर रहे, तो गाइस हम वो कर रहे, गाइस हम यहाँ आ गए, गाइस हम वहां आ गए, गाइस ये कर लेते, गाइस वो कर लेते, गाइस 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 गाइस, बट और कुछ आता भी नहीं है ना दिमाग में। बहुत नफरत है मुझे जब भी कोई ऐसे बोलता है ऑल राइट गाइस, साढ़े झाड़ू की डंडी दे दो तेरी उसमें। ফিটনেস ইনফ্লুয়েন্সার। বন্ধুরা, ফিটনেস সেন্টার এমন একটি জিনিস যেটা নিয়ে সবসময় কন্ট্রোভার্সি করা হয়। বলা হয়ে থাকে ফিটনেস ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন রকমের ড্রাগ ব্যবহার করে থাকে। বড় বড় ফিটনেস ইনফ্লুয়েন্সার রয়েছে যারা বলে থাকে তারা কখনোই স্টেরয়েড ব্যবহার করেনি, কিন্তু তাদের বডি এতটাই আনরিয়ালিস্টিক হয় যে সেটি দেখলেই বোঝা যায় এটি ন্যাচারাল বডি নয়। তবে অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার রয়েছে যারা বেশ কয়েকবার এক্সপোজড হয়েছে। এছাড়া তারা ভুল এক্সারসাইজের কথা বলে থাকে। তারা কোয়ালিফাই না হওয়ার পরও মেডিকেল অ্যাডভাইস দিয়ে থাকে। এছাড়া তারা ক্লেম করে থাকে যে তাদের অ্যাডভাইসের মাধ্যমে মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যদিও আমি স্পেসিফিক কারো নাম বলছি না, আমি জেনেরিক ভাবে সবাইকে বললাম এলভিশ যাদব। এলভিশ যাদব হচ্ছে অন্যতম সেরা কন্ট্রোভার্সিয়াল ইউটিউবার। এলভিশ যাদব সবসময় উল্টাপাল্টা কাজ করে থাকে, এমনকি সে তার কাজকর্মের জন্য জেলেও গিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে সাপের বিষের ব্যবসা করে, তবে পরবর্তীতে তাকে জেল থেকে জামিন দেওয়া হয়। তবে অনেকেই বলে থাকে সে তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে
জেল থেকে জামিন পেয়েছে। এমনকি কিছুদিন আগে সে একটি বড় ইউটিউবারকে ডেকে মেরেছিল। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। সেই ইউটিউবারের নাম হচ্ছে ম্যাক্স ট্রেন। তবে অনেকে বলে থাকে এই ফাইটিংটি হচ্ছে স্ক্রিপ্টেড ছিল। माना कि तू अनपढ़ टाइप का है, लेकिन क्या इतना भी पढ़ना नहीं आता कि हर्ष मंदर और हरमंदर सिंह में डिफरेंशिएट कर सके? पकड़ लिया। স্নাইপার ওলফ এই মেয়েটি একসময় অনেক ফেমাস ইউটিউবার ছিল। সে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কাজকাম করেছে এবং তার প্রচুর পরিমাণে হেটার্স রয়েছে। সে রিয়াকশন কন্টেন্টের পাশাপাশি গেমিং কন্টেন্টের জন্য বিখ্যাত। পরবর্তীতে এক্সপোজ হয়ে যায় যে সে কখনো গেম খেলেইনি। আসলে তার যে বয়ফ্রেন্ড ছিল সে গেম খেলতো, আর মেয়েটি এমন রিয়াকশন দিত যে সে নিজে গেম খেলছে। সে তার বডি ফিটনেস এবং শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে চ্যানেলে ভিউজ নিয়ে আসে, কিন্তু তার হেটার্স তখন বেড়ে যায় যখন 10 বছরের একজন বাচ্চা যে কিনা ক্যান্সারের পেশেন্ট ছিল সে চেয়েছিল মেয়েটির সাথে দেখা করতে। সে বলেছিল তার সাথে দেখা করতে যাবে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও সেই ছোট মেয়েটির সাথে সে দেখা করতে যায়নি। এরপর সোশ্যাল মিডিয়াতে মানুষজন তার উপরে রেগে যায়, কারণ কোনো মানুষ যতই ব্যস্ত হোক না কেন একটা মানুষের খুশির জন্য 1 ঘন্টা তো দেওয়াই যায়। এছাড়া এই মেয়েটির সাথে একজন ইউটিউবারের ঝগড়া হয়ে যায় এবং সেই ইউটিউবারের ঠিকানা সহ তাকে এক্সপোজ করে দেয়। সত্যি মেয়েটির কাজকর্ম অনেক অদ্ভুত। Literally me. This is what it's like dating someone with autism. এরপরে রয়েছে ফিডিয়াস। সে একটি কন্টেন্টের কথা ভেবেছিল যে জাপানের এক প্রান্ত থেকে তার বন্ধুদের সাথে অন্য প্রান্তে যাবে, যে সবার প্রথমে পৌঁছাবে তাকে টাকা দেওয়া হবে, কিন্তু তারা নিজেদের পকেট থেকে 1 টাকাও খরচ করতে পারবে না। এক একজন এক এক পথ অনুসরণ করে, কেউ অন্য মানুষদের কাছ থেকে লিফট নেয়। কিন্তু ফিডিয়াস তার সীমা পার করে ফেলে। সে বিনা টিকিটে বাসে উঠে যায়, এমনকি ট্রেনে উঠে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে 5 ঘন্টা জেলও খাটতে হয়। এমনকি সে খাবার চুরি করে খেয়েছিল, যার কারণে জাপানের মানুষজন তাকে অনেক বেশি হেট করতে শুরু করে। অবাক করা বিষয়টি হচ্ছে ইউটিউব তার ভিডিওটি ডিলিট করে ফেলে এবং তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছিল। আপনারা হয়তো এই ইউটিউবারকে মিস্টার বিস্টের ভিডিওতে দেখেছেন, ল্যাম্বরগিনি গাড়ির এই ভিডিওতে। ডেনিস ডেলে এই ইউটিউবারকে আপনারা অনেকেই চিনেন। হঠাৎ করে দেখা যায় সে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে দেখা যায় সে জেলে আছে। আসলে অনেক বছর ধরে সে ট্যাক্স ফাঁকি দিচ্ছিল, আর সে ধরা পড়ে যায় এবং জেল হয়। তবে সে তার ভুল স্বীকার করে এবং বিষয়টিকে পজিটিভভাবে গ্রহণ করে। এরপরে সে তার চ্যানেলে আবারও রেগুলার হয়। প্রিমিটিভ টেকনোলজি। বন্ধুরা, প্রিমিটিভ টেকনোলজির ভিডিও আপনারা অনেকে দেখেছেন। 2 জন মানুষ র্যান্ডমলি জঙ্গলের ভেতরে অনেক ভালো জিনিস তৈরি করে, আর আমরা মনে করি এই সবগুলো ভিডিও রিয়াল। ভিডিওর শেষে তারা এমন বাড়ি তৈরি করে যেটা দেখে আমরা অবাক হয়ে যাই। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই ভিডিওগুলো ফেক হয়। তাদের ভিডিও কোয়ালিটি দেখুন, এটা থেকে বোঝা যায় তাদের কাছে অনেক গিয়ার্স রয়েছে। তাদের ভিডিওতে দেখা যায় যে তারা অনেক পুরাতন জিনিস নিয়ে খোঁড়াখুড়ি করছে, কিন্তু বাস্তব জীবনে তারা ড্রিল মেশিন ব্যবহার করে থাকে, এমনকি বড় বড় জেসিবি ব্যবহার করে থাকে। তাদের টিমে শুধুমাত্র 2 জন নেই, বেয়ার গ্রিলসের মতো তাদের টিমে অনেক মানুষ রয়েছে। তারা সবাই মিলে এই প্রজেক্ট সম্পূর্ণ করে থাকে। এখানে ইট, সিমেন্ট সবকিছু ব্যবহার করা হয়, কিন্তু তারা ভিডিওতে দেখায় না। আপনারা তাদের ভিডিও ভালো মতো দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কিছু না কিছু মিস্টেক রয়েছে। এরপরে রয়েছে ব্ল্যাক দ্য এনিম। ইউটিউবে একজন ব্যক্তি ছিল যে বলেছিল 100 দিনের মধ্যে সে মারা যাবে, আর এই কারণে সে যত টাকা সেভিংস করেছিল সবগুলো খরচ করতে থাকে, আর এটাই ছিল তার কন্টেন্ট। আর মাঝখানে সে তার অ্যানিম ভিডিও প্রমোশন করত। আসলে সে দেখাতো যে মরে যাওয়ার আগে সে সবকিছু ট্রাই করছে। এরপর যখন 100 দিন চলে আসে তখন সে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। অনেক মানুষ তো ভেবে নেয় যে সে সত্যি সত্যি মারা গিয়েছে, তবে এরকম কিছুই ছিল না। সে শুরু থেকে সবাইকে বোকা বানাচ্ছিল। আসলে তার উদ্দেশ্য ছিল তার অ্যানিম ভিডিও প্রমোশন করা। এমনকি সে তার অনেক ভিডিও রিপিট করত। তার 84 দিনের ভিডিও আর 8তম দিনের ভিডিও একই ছিল। বন্ধুরা, এবার আসা যাক বাংলাদেশি ইউটিউবারদের কাছে। সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন। রাকিব হোসেন টপ ক্রিয়েটর হওয়ার পরেও তার হেটার সংখ্যা অনেক। তার কন্টেন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে তো তাকে বউ ব্যবসায়ী বলে থাকে। কখনো দেখা যায় সে তার বউকে কোমরে ফেলে দিচ্ছে, আর এইরকমই উল্টাপাল্টা কাজকাম করছে। এইরকমই আরেকজন কন্ট্রোভার্সিয়াল ইউটিউবার হচ্ছে খালিদ ফারহান, যে কিনা বাংলাদেশের মানুষদের বলে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আসলে সে তার কোর্স বিক্রি করার জন্য সবকিছু করতে পারে। তার কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। বাংলাদেশে এমন অনেক ইউটিউবার রয়েছে যাদের অনেক ডার্ক সাইড রয়েছে, সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। আজকে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।